वरहमतुल्लाहि वबरकातुह नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाहा व कूनू मअस सादिक़ीन व क़ाल अलैहिस्सलातु वस्सलाम उज़्कुरू महासिन मौताकुम औ कमा क़ाल अलैहिस्सलाम। शेखुल इस्लाम আল্লামা আহমদ শফি সাহেব রহমতুল্লাহি আলাইহির স্মরণ সভা ও দোয়া মাহফিলে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, দিগার হযরত, এত বড় মানুষ সম্পর্কে এবং বড় বড় হাস্তিদের সম্পর্কে হযরত উলামায়ে কেরামের সম্মুখে আলোচনা করার যোগ্যতাও নেই, হিম্মতও নেই। এরপরেও হুকুম হয়েছে আমি আমাকেই খেতাব করে দু একটা কথা বলে শেষ করে দিব। আসলে প্রথম কথা হলো, আমাদের এই সমস্ত স্মরণ সভা, আলোচনা সভা তখনই ফলপ্রসূ হবে আমি মনে করি যখন এই বড়দের আলোচনা শুনে, বড়দের কর্মজীবন, তাদের মুজাহাদা, তাদের সাধনা, তারা কিভাবে বড় হয়েছেন, এগুলো আমাদের বড়দের কাছ থেকে শুনে আমরাও যখন আমাদের ভিতরে সেইগুলো নিয়ে মেহনত করব, কুরবানি করব, আমরাও যখন সেই পথে চলব এবং চলার নিয়ত করব। তাই আমি বিভিন্ন মজলিসে যাওয়ার তৌফিক হয়েছে। হযরত সম্পর্কে দু একটি কথা যা শুনেছি বড়দের জবান থেকে, সেগুলোই আমি আপনাদের সম্মুখে নকল করে শেষ করব। সর্বপ্রথম আল্লামা আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির স্মরণ সভা হয় বাড়িধারা মাদ্রাসায়, সেখানে ছিলাম। উবাইদুল্লাহ ফারুকি সাহেব দামাত বারকাতুহুম একটা আজীব কথা আমাদেরকে শুনাইছেন, আমার খুব দিল কাটছে। তিনি বলেন যে দেখেন, উনি বড় হয়েছেন এমনিই না, বলেন আমরা ছোটকাল থেকে আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইকে হাটাজারিতে দেখেছি। কি দেখেছি? আমরা যেভাবে ৫ ওয়াক্ত নামাজ নিয়মিত পড়তাম, হযরতকে সারা জিন্দেগি দেখেছি তাহাজ্জুদের নামাজ তিনি এরকম নিয়মিত পড়তেন। আরেকজন উঠে বললেন যে আমি আমার নিজের কানে বছরকে বছর, এক যুগ পর্যন্ত আমি হাটাজারি ছিলাম, প্রত্যেক দিন শুনেছি মধ্যরাত যখন হইতো হাটাজারির প্রত্যেকটি দেয়ালের ইট থেকে আল্লাহ আল্লাহর জিকির বের হইতো। আমরা বের হইতাম, কোথায় থেকে জিকির আসছে, কে জিকির করছে, বের হয়ে দেখি আল্লামা আহমদ শফি সাহেব। হযরত বলতেন যে দেখো, একজন আকাবিরকেও তুমি তাদের জীবনী